কি বলবো, এখন 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে অবস্থা খারাপ। কি বড় প্রজেক্ট দেখো ভাই। আজকে আমার মাকে নিয়ে আমি আরেকটা মায়ের দর্শন করতে যাব। ও ভাই কত লাইন। সনাতনী মা গো তোমার এবার জায়গা হবে, জায়গা হবে। সো হেই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও স্টার্ট করছি, তোমরা টাইমটা প্লিজ একটু দেখে নাও। 5টা 8 বাজে, ঘড়িতে 5টা 8। আজকের কী বার? আজকের মঙ্গলবার। তো আজকের আমরা যাব আমার মাকে নিয়ে শ্রী মা মঙ্গল মায়ের দর্শন করতে। সেটা বেহাল এরিয়ার মধ্যে মন্দিরটা পড়ছে গাইস। তো তোমাদেরকেও আমি ভিডিওতে এই ভিডিও আগে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, প্রায় বছরখানেক আগে। তো আজকের আবার ভিডিও শেয়ার করছি, কারণ মন্দির চত্বরটা পুরো নতুন করে রেনিউ হয়েছে, পুরোটাই নতুন তৈরি হয়েছে। তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আরেকটা কথা বলার আছে, যারা নতুন মেম্বার আসছে আমার চ্যানেলে, প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকেই আমি অনেক মোটিভেট হই। তো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও অনেক আমি তৈরি করতে থাকবো। তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি এখান থেকে। সোজা গাড়ি নেবো এখন। আমার মা দেখি রেডি হয়ে গেছে কিনা, মাকে নেবো, দিয়ে মাকে পিছনে বসিয়ে বেরিয়ে পড়বো আরেকটা মায়ের দর্শন করতে আমরা। তো গাইস, ভিডিও কন্টিনিউ করো, দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা। চলো, আর ভিডিও চেক করতে থাকো। সোজা গাড়ির চাবি নাও, স্যাট করে বেরিয়ে পড়বো গাইস, চলো। সো ফাইনালি গুরু গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিচ্ছি আমি। তো এখন টাইম বাজে কটা? ঘড়িতে 5টা 19। তো এখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স আমাদের 15 থেকে 20 মিনিট, খুব বেশি হলে 25 মিনিট। দেখে নাও সকাল সকাল ক্যামেরা কেরম লাগছে। আমার মা চলে এসছে। তো চলো বেরিয়ে পড়বো এবারে গাড়ি নিয়ে। গাড়ির একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। তো এখন ঘড়িটা বাজে 5টা 22। তো আমার মাকে পিছনে বসিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকের মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো তোমরা ভিডিও কন্টিনিউ করো, দেখো, আর আমাকে ভিডিওতে জানিও কি খারাপ লেগেছে, ভালো লেগেছে। হ্যাঁ, আরেকটা কথা, যারা এই মন্দিরটা আমার ভিডিওতে আগে দেখেছিল হয়তো, কিন্তু এতটা আপডেট হয়নি। এখন যা আপডেট হয়েছে, মন্দিরটা নতুন করে তৈরি হয়েছে, নতুন করে সব রেনোভেট হয়েছে মন্দিরের। তো এখন আমরা নিয়ালিপুর এরিয়া চলে এসেছি। তো আপাতত এটা নিয়ালিপুর এরিয়া বলে এটাকে। ও ভাই কত লাইন। যাও 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 যাও। আমি গাড়িটা ভিতরে রাখছি, ঠিক আছে? তুমি খোলো, টানো, হাতে হেলমেটটা নিয়ে দাঁড়াও, আমি গাড়িটা রেখে আসছি। হ্যাঁ ভাই, কি লাইন পড়ে গেছে দেখো তোমরা। মহাশয়ের তত্ত্বাবধানে নবনির্মিত মন্দির ও বিভিন্ন দেবদেবীর মন্দির। এবার জায়গা হবে, জায়গা হবে ভিতরে। মায়ের প্রদান বাক্স থেকে মন্দির উন্নয়নের পথে দাঁড়া, দাঁড়া। তো বন্ধুরা, ফাইনালি আমি মন্দিরে চলে এসেছি। মন্দির বলতে যত মন্দির দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারছো ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ আমি এখানে রেখেছি আমার হালকে পার্কিংয়ে। এটা পার্কিং স্পট আছে পুরোটা। তো সামনের দিকে দেখতে পাচ্ছ তোমরা মন্দির। শক্তিভূতে সনাতনী মা গো তোমায় প্রণাম জানাই। আমার প্রণাম নাও মা। ভাই, ভক্তদের উদ্দেশ্যে একটি আনন্দ সংবাদ। প্রতি মঙ্গল থেকে রাত 10:30 অবধি মায়ের মন্দির খোলা থাকে। অন্যান্য দিন সকাল 6:30 থেকে
12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। মেলায় আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলি, আমাদের কি বলবো, এতক্ষণ 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ। Namaste.
নেবে ওই গোলাপ কিরম দাম আছে? টেবিল লাগছে না ওটা কত? 100 টাকা। এগুলো 9 স্টিকের আছে আর এখানে আছে 60 টাকা। আর ওই ওই ফুলের ওই ফুলদানি আমরা রওনা দিয়ে দিচ্ছি। তো ওই মন্দির অ্যাকচুয়ালি মায়ের বেহালা এরিয়ায় পড়ে, বেহালা ওইটা। আর এখন আমরা নিয়ালিপুরে চলে এসেছি। তো নিয়ালিপুর থেকে সোজা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ম্যাক্সিমাম আমার বাড়ি এখান থেকে 15 মিনিট মতো লাগবে। আর এখন ঘড়িতে টাইম বাজে 8:35 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি যাই, কারণ আমাকে বাড়ি ফিরে আবার ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে আমাকে। মেন রাস্তা চলে এসেছি ভিতর থেকে বেরিয়ে। তো ফাইনালি বন্ধুরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করব। তো তোমাদের ভিডিওতে কী খারাপ লেগেছে, কী ভালো লেগেছে একটু কমেন্ট সেকশনে তোমরা জানিও আমাকে। আর মন্দিরটা যতটা পেরেছি আমি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি। ঠাকুর ঠিক মতো দর্শন করাতে পারিনি তোমাদের আমি। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একটু সঙ্গে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তাহলে আমি তোমাদের একটা লাইকে মোটিভেট হই অনেকটাই, আরও ভালো ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করি আমি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দিস ইজ WB07 রাইডার সাইনিং অফ B7 রাইড সেফ গাইস। চলো টাটা।